প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের গ্রেট হল অব দ্য পিপলে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়েছে। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন। এ সময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দলের সালাম গ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই বাংলাদেশ চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 13টি সমঝোতা স্মারক সই হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নেতৃত্বের উপর চীনের পূর্ণ আস্থা রয়েছে। মাননীয় লি কিয়াং বলছেন যে চায়না ওয়েলকামস বাংলাদেশিস অ্যাপ্লিকেশন ফর রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP। এটা 15 দেশের 15 নেশন ব্লক দ্যাট এলিমিনেটস 90% of tariffs। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, বিএনপি সরকারের সঙ্গে বেইজিং দৃঢ়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতায় আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায় এবং রিজিওনাল স্টেবিলিটি ধরে রেখে বাংলাদেশে যেহেতু একটা গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসছে, চীন মনে করছে যে আমরা যথেষ্ট স্টেবিলিটির মাধ্যমে আমাদের অর্থনৈতিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেখানে একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ওনারা ভূমিকা রাখতে চান। চীন সফরের শেষ দিন শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।